হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাসনিম হোম কুকার্স। আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি তৈরি করে দেখাবো তা হচ্ছে ফালুদা। আমি একটা প্যানে একটু গরম পানি দিয়েছি। 2 কাপের মতন আমি পানি নিয়েছি। এখন এটার মধ্যে আমি নুডলসগুলো সেদ্ধ করে নিব। এরপর আমি এটার মধ্যে একটু স্বাদ মতো লবণ দিব। এখন একটু একটু নেড়েচেড়ে তারপর আমি এটা ঢাকা দিয়ে সেদ্ধর জন্য রেখে দিব। এবার আমি এটার মধ্যে দুধ দিয়ে দিব। এবার আমি এটাকে একটু নেড়েচেড়ে নিব। এবার আমি এটার সাথে একটু চিনি অ্যাড করে দিব। আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন। আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। এবার সবশেষে আমি এটার মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এটা মিনিট খানেক চুলার উপর একটু জাল হবে, তারপর দিন আমি এটাকে নামিয়ে নিব। আমার নুডলসটা প্রায় হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। তবে হ্যাঁ, যখনই আমরা নুডলসটার সাথে দুধটা দিব তখন একটু খেয়াল রাখতে হবে যেন এটা নিচে লেগে না যায়, তাই কতক্ষণ পর পর এটাকে নেড়ে নিতে হবে। আমারটা প্রায় হয়ে গেছে। এখন মিনিট খানেক পর আমি এটাকে নামিয়ে নিব। প্রায় হয়ে গেছে। আমি এটাকে একটু পরেই নামিয়ে নিচ্ছি। আমার ফালুদাটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ডেকোরেশন করে নিব। তো ডেকোরেশন করার জন্য আমি সর্বপ্রথম দিচ্ছি একটু জেলি দিব। আমি এখানে একটু জেলি দিয়ে নিচ্ছি। দেন আমি এটার উপর একটু আম দিয়ে দিব। এরপর আমি এটার উপর দিয়ে দিব একটু কলা দিয়ে দিব। দেন আমি এটার উপর একটু বেদানা দিয়ে দিচ্ছি। আর সবশেষ আমি এটার উপর একটু আইসক্রিম দিয়ে দিব। আইসক্রিমটা জাস্ট আমি একটু সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম।
বাস তৈরি হয়ে গেল আমার ফালুদা। তৈরি হয়ে গেল আমাদের মজাদার ফালুদা। এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করতে অবশ্যই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।